তো এখন হচ্ছে আজকে আমি এটাকে আমাদের ভাষায় হচ্ছে বেলে মাছ বলে, তো বেলে মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো আমি হচ্ছে লবণ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি যেই টমেটো দিয়ে হচ্ছে মাছটা রান্না করব ওইটার প্রসেসিংয়ে চলে যাব। তো যেহেতু হচ্ছে আমি শুধুই টমেটো দিয়ে হচ্ছে মাছটা ভুনা করব, এই জন্য হচ্ছে আমি 4টা টমেটো নিয়ে নেব, বড় বড় সাইজের। তো এখানে হচ্ছে আমি টমেটোটা কেটে নিয়েছি, আর এখানে রান্না করার জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। আর এইটা হচ্ছে আদা রসুন বাটা, কিনতে পাওয়া যায়, তো আমি ওইটা হচ্ছে মার্কেট থেকে কিনে এনেছি। কাঁচামরিচ তো অলরেডি আমি দিয়েই দিয়েছি, আমি জাস্ট শুকনো মরিচ একটু দেবো রং আসার জন্য, কিছুই না, জাস্ট কালারটা যাতে সুন্দর আসে এই জন্য। এই যে আমি হচ্ছে মশলাটা কষাইতে দিয়েছি, আর এইখানে দেখুন ওনার কাণ্ড। কি হয়েছে, তুমি কান্না কেন করছো? কেন কান্না করছো? ওরে বাবা রে, কেন কান্না করছো মা? আমি রান্না করতে দিচ্ছি না? ওরে আল্লাহ, দেখেন চোখের পানি পড়ছে তাই আমাকে দেখাচ্ছে, ওরে বাবা। তো মশলাটা এখানে কষাচ্ছি, আর যেহেতু আমি মাছটা ভাজিনি তাই আমি মাছটা এখনই দিয়ে দেবো। হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি। ইয়ে দেখুন, সেও রান্না করবে তাই মাছ দিচ্ছে। এই যে আমি হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা জাস্ট সামান্য একটু আর একটু হলে, মশলাটা জাস্ট মাছের ভিতরে ঢুকে গেলে আমি টমেটোগুলো দিয়ে দেবো। তো এখন আমি হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবেই হচ্ছে ঢেকে দেব। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, কজ হচ্ছে টমেটো থেকে অনেক পানি ছাড়বে তাই। গাইস, আমি হচ্ছে ভুনাতে হচ্ছে ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তো হচ্ছে আমার হাজব্যান্ড এসে ধনেপাতা দিল, যে ধনেপাতা থাকতে তুমি কেন দিচ্ছ না। তো এই হচ্ছে আমার আজকের মাছ ভুনা। তো সবাই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক পাশে থাকবেন আমার। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।